দর্শক, এবার মহাসড়কের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং নরসিংদী থেকে আকরাম হোসেন। প্রথমে যাচ্ছি শুভর কাছে। মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট রয়েছে কিনা শুভ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু যানজট বা ধীরগতি কোনোটাই নেই। এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং ভোগান্তিমুক্তভাবে ঈদে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। আমরা আছি এই মুহূর্তে সিরাজগঞ্জের উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটা হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো গাড়ির চাপ বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপগুলো বাড়ছে, কিন্তু কোনো প্রকার যানজট বা ধীরগতি কোনোটাই কিন্তু নেই। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে ফিরছেন। যারা আসছেন, আমরা কথা বলছি ঘরমুখ মানুষের সঙ্গে, তারা কিন্তু জানিয়েছে যে এবারের যে সুন্দর ঈদ যাত্রাটা, এত সুন্দর ঈদ যাত্রা কিন্তু এর আগে কখনো এই সিরাজগঞ্জের মহাসড়কে হয়নি। তারা বলছেন যে কিছু জায়গায় হয়তো যাত্রী ভাড়াটা একটু বেশি নেওয়া হচ্ছে গণপরিবহন থেকে, কিন্তু এবারে একদম ভোগান্তি মুক্ত একদম ঈদ যাত্রাটা হচ্ছে। আমরা একটু সার্বিক বিষয় নিয়ে কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একজন সার্জেন্টের সঙ্গে। সার্জেন্ট ফয়সাল, আপনি আমাদেরকে জানাবেন যে এবারে উত্তরে ঈদ যাত্রাটা কেমন হচ্ছে আসলে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ঈদ যত এগিয়ে আসতেছে আমাদের গাড়ির চাপ বাড়তেছে, কিন্তু আমাদের মহাসড়কে হাইওয়ে পুলিশ তৎপর আছে, যার কারণে ঈদ যাত্রা এবার অনেকটাই স্মুথ ভাবে চলতেছে। তাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য আমাদের হাইওয়ে পুলিশ বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। অলরেডি যাত্রীগণ তাদের আমাদের এই উদ্যোগের সুফল তারা ভোগ করতেছেন। আমাদের পুলিশ সুপার মহোদয় মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এবং সার্কেল মহোদয় আলী আহমেদ হাশমি স্যার এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয় সর্বক্ষণিক উপস্থিতি থেকে আমাদের দিক নির্দেশনা প্রদান করতেছে, যার কারণে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হচ্ছি এবং আমরা আশা করতেছি ঈদ যাত্রা এবার অনেকটাই সুখকর হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল আপনাকে। উনি যেমনটা কিন্তু বলছিলেন যে এবারে ঈদ যাত্রাটা সুন্দর হচ্ছে এবং তারা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং রাতের মহাসড়কে যেন নিরাপদ থাকে সেই হিসাবে কিন্তু কাজ করে যাচ্ছেন তারা। আমাদের সঙ্গে মহাসড়কের ঈদ যাত্রার আরো খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত আছেন সহকর্মী আকরাম। আকরাম, একটু আমাদেরকে জানাবেন যে নরসিংদীতে ঈদ যাত্রা কেমন হচ্ছে, ঘরমুখ মানুষের কোনো ভোগান্তি আছে কিনা? শুভ, যেমনটা জানাচ্ছিলেন আপনি মহাসড়ক নিয়ে, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলেনাগড়ে। আর ঈদের 9 দিন ছুটির আজকে প্রথম দিন আমরা দেখতে পাই যে মহাসড়কে যানবাহনের চাপ বিগত কয়েকদিনের তুলনায় বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আপনি জানবেন যে ঢাকা সিলেট মহাসড়ক 2 লেনের সড়ক, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এখানে অতিরিক্ত গাড়ির চাপ হওয়ার কারণেও এখানে যানজট সৃষ্টি হয়নি, কারণ প্রশাসন থেকে আমরা দেখেছি যে কান্দাইল, মাধবদী, পাঁচদোনা, বেলনগর, ইটাখোলা সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের একটা সমন্বয় ছিল, যার কারণে আমরা গাড়িতে যানজট হতে দেখিনি। তবে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে নির্মাণ কাজ চলছে, যার ফলে আমরা রাস্তায় বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন খানা খন্দর এবং ভাঙা অংশ দেখি, যা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে তারা গত উন্নয়ন সভার মিটিংয়ে নরসিংদী সড়ক বিভাগকে অনুরোধ করে যে মহাসড়কের খানা এবং ভাঙা অংশগুলো ঠিক করে দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাই যে বর্তমানে মহাসড়ক কোনো ভাঙা নেই, এই ভাঙা না থাকার কারণে, গর্ত না থাকার কারণে গাড়ি চলাচল করছে স্বাভাবিক গতিতে। এবং আমরা কথা বলেছিলাম যাত্রী সাধারণের সাথে, তারাও গাড়ির কোনো অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমাদেরকে কোনো অভিযোগ করেনি। তবে আমরা ঢাকা সিলেট মহাসড়ক ঘুরে যেটা দেখতে পাই যে মহাসড়কের 3 হুইলার যানবাহন, O2, CNG সহকারে বিভিন্ন 3 হুইলার গাড়ি চলার কারণেও বিভিন্ন দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে। তো ঢাকা সিলেট মহাসড়কের বেলেনাগর অংশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে শুভ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।